কোনো কিছুর মূল্য নাই, একমাত্র আল্লাহর কাছে মূল্য হলো তাকওয়া। যার অন্তরের মধ্যে পরহেজগারিতা রয়েছে, তাকওয়া রয়েছে, তাকে আল্লাহ পাক আল্লাহর দপ্তরে তার সম্মান অনেক অনেক উঁচু মর্যাদা আল্লাহ দান করেন। এই জন্য আমরা যে মানুষ হইলাম, আদমের সন্তান হইলাম, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ও আদমের সন্তান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদেরকে বানাইলেন, যিনি তোমাদের খালেক, যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের সৃষ্টি করলেন, উনাকে ভয় করো। খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা। তাফসীরে জালালাইন শরীফের কিতাব মধ্যে লেখেন আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাফসুন ওয়াহিদা আই আদম আলাইহিস সালাম, একই আত্মা, একই নফস থেকে তোমাদেরকে বানাইলাম। উনি হলেন হযরত আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই আদম থেকে আমি আল্লাহ বানাইলাম তার যাওজা, তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ অগণিত নারী এবং পুরুষকে আমি বানাইলাম। এখন আপনি আমি আমাদের আদি পিতাকে বলতে পারেন, নামটা বলতে পারবেন? আমাদের আদি পিতার নাম কি? আমরা আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। বড় সুন্দর সুন্দর ও বন্ধু আমার, মিস্টার ইবলিস, শয়তান, ডারউইনের বিবর্তবাদ শিক্ষার মধ্যে উল্লেখ করেছে, মানুষ বানর থেকে মানুষ এসেছে, বানরের বংশধর হলো মানুষ। কিন্তু আমরা কোরআনের মধ্যে পাইলাম বানর থেকে মানুষ নয়, মানুষ হইল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা হইলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যারা এটা ইয়াকিন করবে, বিশ্বাস করবে যে বানর থেকে মানুষের উৎপত্তি, তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কারণ আমরা মানুষ, আমরা এমন এক মানুষ, আমাদের পিতা আছে, আমাদের মাতা আছে, আমরা ফুংটা নাই, আমরা কোনো ফুংটা মানুষ নাই। আমাদের একজন পিতা, আদি পিতা, যে আদি পিতা এমন সম্মানিত পিতা, আল্লাহ পাক মাকে জান্নাত দেখাইলেন, জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাত দেখিয়া আমাদের বাবা জান্নাত দেখিয়া তারপর দুনিয়াতে আইছেন, ঠিক কিনা? যারা বানরের সন্তান, যারা বানরের বংশধর, তারা বানরই থাকবে, তারা জঙ্গলের মধ্যে বানরের মতোই লাফালাফি করবে। বলেন ঠিক কিনা? তো আমরা মানুষ হইতাম চাই না, বানরের বংশধর হইতাম চাই। হ্যাঁ বন্ধু আমার,